আমার সমাজে অনেক দাদা আছে, অনেক নানা আছে, তার নাতিদেরকে একরকম ভালোবাসে না। এমন আছে না নাই? বাবা আছে না নাই? এখন কোন দাদা কোন নাতিরে কদ্দুর ভালোবাসে, কোন নানা তার কোন জিয়ের ছেলে পেলেকে কদ্দুর ভালোবাসে, এ তো আর আমি জানি না। আপনি দাদা হইছেন, আপনি নানা হইছেন, আপনি দাদি হইছেন, আপনি নানি হইছেন, আপনি ভালো জানেন। যদি আপনি এক ছেলেকে বেশি ভালোবাসেন আর এক ছেলেকে কম ভালোবাসেন, এক ছেলের ছেলে মেয়েদেরকে নাতিদেরকে বেশি ভালোবাসেন, আবার আপনার আর এক ছেলের ছেলে মেয়েদেরকে আপনি কম ভালোবাসেন, এই রকম যদি আপনি বাবার মধ্যে থাকে, আপনি দাদার মধ্যে থাকে, আপনি নানার মধ্যে থাকে, তাহলে আজকের আলোচনা শোনার পর থেকে ডিলেট করে দেন, পরিত্যাগ করে দেন, এই অন্তর থেকে একেবারে পরিসাফ করে দেন। আপনার প্রত্যেকটা সন্তানকে একরকম ভালোবাসতে হবে। আপনার প্রত্যেকটা ঝিয়ে, প্রত্যেকটা ছেলের সন্তানদেরকে, তার মানে নাতিদেরকে, প্রত্যেকটা দাদা নানা দাদি নানিকে একরকম ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? এটার নাম ইসলাম, এটার নাম নবীর আদর্শ, এটার নাম হুসাইনের আদর্শ, এটা হাসানের আদর্শ, এটা আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঠিক না বেঠিক? আর কিভাবে বুঝাইতাম? আলোচনার ভিতরে যতটুকু বুঝানো দরকার আমি বুঝাই যাইতেছি। রে ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার আসেন, অধিকাংশ সময় হুসাইন এবং হাসান আমার রাসূলের কাছে লালিত পালিত হয়েছে, মানুষ হয়েছে। এখনো আপনি দুনিয়ার জমিনে দেখবেন নানা নাতির সাথে কত সম্পর্ক, দাদা নাতিনের সঙ্গে কত সম্পর্ক। দাদা নাতির সঙ্গে ফাজলামি করে, নানাও নাতিদের সঙ্গে আর কি ফাজলামি করে। আর আমার রাসূলের মধ্যে এত ধৈর্য ছিল, আর দুনিয়ার জমিনের সাধারণ নাতির মতো ইমাম হাসান হুসাইন না, তাদের বুদ্ধিও ছিল মারাত্মক, ব্রেনও ছিল মারাত্মক, ইলমু আল্লাহ দান করেছিলেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেন বিকাশ, ইলম আল্লাহ এত পরিমাণ দান করেছিলেন, তাদের সন্তানকেও আমার আল্লাহ ইলম দান করে দিয়েছিলেন। এই জন্য হুসাইন আর হাসানের কথার সঙ্গে পারত না। আর বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তো নাই না, তার প্রচুর আউট নলেজ এবং ইলম আল্লাহ তাআলা দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন এমন প্রশ্ন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করতেন যে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হিমশিম খেয়ে যেত। দেখেন, একদিন আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের উপরে বসে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম দাহিয়াতুল কলবের সুরতটা নিয়ে প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। ওহী নাজিল হবে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে আছেন, নানার কোলে, নানার সঙ্গে দুষ্টামি করে কথা বলে। এখন ওহী মাধ্যমটা আপাতত বন্ধ রাখছে, কার্যক্রমটা শুরু করতে পারতেছে না। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন, আমার সামনে, তোমার সামনে যেই লোকটি বসে আছে, যেই সাহাবী, তুমি কি চেনো এই মানুষটি কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো প্রায় দেখি আপনার কাছে আসে, তবে মানুষটা বেশি সুবিধার না, সমস্যা আছে। আপনি বলেন কার কথা বলতেছে? মানুষটা বেশি ভালো না, সুবিধার, অসুবিধার মানুষ, অসুবিধার সাহাবী জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, খবর রাখেন কিছু। কেন, তোমার সঙ্গে কি করলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আপনার সঙ্গে আপনার যখন কোনো সাহাবী দেখা করতে আসে, আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসে বিভিন্ন পরামর্শে, আমি প্রত্যেকটা সাহাবীকেই দেখি কিছু না কিছু হাতে করে আপনার জন্য হাদিয়া নিয়ে আসে, কিছু না কিছু আনে। কিন্তু এই লোকটা এত সমস্যা, এত কৃপণ, আপনার কাছে আমি দেখি প্রায় আসে, কিছু আনে না, কোনোদিন কিছু দেখলাম না হাতে। এ বড় সমস্যা, এই লোকটা বেশি সুবিধার না। চিন্তা করছেন? এমন ভাবে ধরছে আর জিবরাইল আলাইহিস সালামকে ছাড়ে না। আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন, তুমি ছোট মানুষ, এত কথা বলতে নেই, একটু চুপ থাকো। অনেক সময় দাদা নানারা বলে না, এত কথা বলা কেন, চুপ থাকো। দাদা নাতিদের সঙ্গে ঝগড়া হয়ে যায়, নাতিনদের সঙ্গে ঝগড়া হতে থাকে। আল্লাহ তাআলা বলেন, রে জিবরাইল,
ছেড়ে দেবে না আমার বুঝা সারারে। এরে জিব্রাইল, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তটার মধ্যে জান্নাতের আঙ্গুর ফল তোর পকেটের মধ্যে ঢুকাইয়া দিলাম, তাড়াতাড়ি এই আঙ্গুর ফল বের করে হুসাইন এবং আমার প্রিয় হাবিবের সামনে পেশ কর। আঙ্গুর ফল এখন বের করে, আঙ্গুর ফলের ছড়াটা বের করে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুসাইনের সামনে রাখলেন। এ কি কোন সাধারণ বাগানের ফল নাকি জান্নাতের ফল? বুঝার চেষ্টা করবেন। দেখেন এই ওয়াজ করতেছি, মাশাআল্লাহ হাততালে দেখেন, দাদা নানা নাতির আলোচনা তো, কাদির মাস্টার সাহেব তার নাতির সঙ্গে গল্প করতেছে। আল্লাহু আকবার বলেন। নানা নাতির সম্পর্ক ভালোবাসা, যাক গল্প এখন করার দরকার নেই, আমার শেষে করেন যত প্রকার গল্প থাকে নাতির সঙ্গে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নানাকে বলে, নানা কিছুক্ষণ আগে আমি আপনাকে বললাম না এই লোকটা কৃপণ, এখন আমি দেখছি শুধু কৃপণ না, কৃপণের বাপ। আপনার অন্য সাহাবী হাদিয়া নিয়ে আসে, দেখার সময় সাথে সাথে দেয়, দেখা যায়, আর এই লোকটি হাদিয়া আনছে আবার পকেটে করে রাখছে, তার মানে করে একা একা খাবে। এ কত বড় মারাত্মক সমস্যা আপনি দেখেন, একে তো ছেড়ে দেওয়া যায় না। কথা বলতেছে কাকে ধরছে? হযরত আজরাইল আলাইহিস সালামকে। চিন্তা করেন, জিবরাইল আলাইহিস সালামকে ধরছে এমন ধরা। এরে আমার ভাইরা, আমার বাবারা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেশি বড় না, ছোট, মাত্র অল্প বয়স, কথা বলা শিখছে, চটপট করে কথা বলে। ৬-৭ বছর বয়স কিংবা 7 বছর বয়স হবে। আরে আমার বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর ফুলের কয়েকটা নিজের হাতে নিলেন, কয়েকটা নানার হাতে দিলেন, আর কয়েকটা ছিঁড়ে ওই সাহাবীর হাতে দিলেন যিনি জিবরাইল আলাইহিস সালাম। কারণ হুসাইন তো জানে না সে জিবরাইল। এখন খাওয়া দাওয়া করবে, নবীজি বললেন, নানা তুমি খাও। হুসাইন বলে, না নানা, আমি দেখেছি তোমার আদর্শ, তোমার দরবারে যখন কোন মেহমান আসে তুমি বলেছ, আমার মাকেও বলেছ, আমার ভাই হাসানকেও বলেছ, আমাকেও বলেছ, তোমার আদর্শ তো আমার মধ্যে গোনা না। তুমি না বলেছ মেহমানকে রেখে কোনো কিছু খাওয়া যায় না। তোমার এটা আদর্শ গোনা না। তুমি যদি না খাও আর তোমার মেহমান সাহাবী যদি না খায়, তাহলে আমিও হুসাইনও একটাও গালে দিব না। এবার বলেন, আগে যে সমস্যা তার থেকে বড় সমস্যায় এবার জিবরাইল পড়ে গেছে। কারণ সাহাবীরা তো খায়, মানুষ তো খায়, ফেরেশতারা খায় না। এখন কিভাবে খাইতে হয় ফেরেশতারা তাও জানে না। এখন ফেরেশতারে তো ধরছে বড় কায়দায়, একেবারে যোগের মতো ধরছে, কোনো ছাড় হবে না, কোনো ছাড়টার নাই, খাইতেই হবে। আপনি চিন্তা করেন, জিবরাইল সাল্লাম খুব টেনশনে পড়ে গেল, হায়রে আমরা তো কোনো খাওয়া দাওয়া করি না, আর কিভাবে খাইতে হয় তাও তো জানি না। এখন বড় একটা মুশকিলে, মুসিবতে না পড়ে গেলাম। আপনি বাবা তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আবার আটকানোর চেষ্টা করলেন, কিন্তু পারে নাই। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমি হুসাইনকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি। হুসাইন আজকে তোরে ছাড়বে না, যা আমি তোরে শক্তি দিয়ে দিলাম, আমি এই মুহূর্তটার মধ্যে আঙ্গুর ফল খাওয়ার শক্তি আমি আল্লাহ তাআলা তোকে দান করে দিলাম।